हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल स्टाडी टाइम। आज के আমি ক্লাস 8 এর নেটওয়ার্ক অফ ইংলিশ গ্রামার ডাফ এন্ড ডাটা যে তুলসী প্রকাশনী বই রয়েছে তার আজকে যে একটা চ্যাপ্টার করাবো, নতুন চ্যাপ্টার ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্সেস। যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের আমি ট্রান্সফরমেশন করাচ্ছিলাম, কিন্তু তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে জানায় যে 178 এবং 179 নম্বর পেজে যেসব অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো সলভ করাতে। আমি দেখলাম ওখানে তো অনেকগুলো রয়েছে, 1 থেকে 61 অব্দি রয়েছে, কিন্তু সেটাও কমেন্ট করা হয়েছিল যে 30 থেকে 61। তার জন্য আমি আজকে সেটা কমপ্লিট করতে পারছি 30 থেকে 61। যদি 1 থেকে 61 থাকতো তাহলে সেটা করানো সম্ভব হতো না, কিন্তু আমাকে বলেছো তুমি যে 30 থেকে 61 করতে, তার জন্য আজকে আমি 30 থেকে 61 অব্দি করাবো। তোমার যে এক্সারসাইজ রয়েছে 178 এবং 179 সেখান থেকে 30 থেকে করাবো, 1 থেকে করাচ্ছি না। 1 থেকে আমি অন্য কোনো দিন করাবো। তোমার যদি আর্জেন্ট লাগে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেটা যে পরের দিন যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমি 30 থেকে নাম্বার 61 অব্দি করাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে দেখো চ্যাপ্টার নাম্বার 15 ট্রান্সফরমেশন রয়েছে, পেজ নাম্বার 166 রয়েছে তোমাদের। তোমরা যদি আমার ভিডিও ফলো করে থাকো তাহলে দেখে থাকবে যে আমি এটা করিয়েছিলাম সিম্পল টু কম্পাউন্ডের যত এই লেসটাই রয়েছে পুরোটা এটা করিয়েছিলাম, এবং এর ঠিক পরে পেজে এটাও করিয়েছিলাম, কম্পাউন্ড টু সিম্পলও করিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অথবা এন্ড স্ক্রিনও দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও লিঙ্কটা, ঠিক আছে। এবং এগুলো আমি করিয়েছিলাম, এই নিচে এই লেস ট্রাইটাও করিয়েছিলাম আমি, এবং ওপরেরটাও করিয়েছিলাম 177 পেজের, এটাও দিয়ে দেবো, এই লিঙ্কটাও দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে। তাহলে এক্সারসাইজ 78 করাবো। 1 থেকে 29 অব্দি আমি করাচ্ছি না, 30 থেকে 61 অব্দি আমি পুরো করিয়ে দিচ্ছি আজকে, ঠিক আছে। তাহলে দেখো 30 কোশ্চেনটা কি আছে, হি ওয়াজ লেট বিকজ দ্য ট্রেন ওয়াজ ক্যান্সেলড। একে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে বলেছে। তো দেখো হবে the train was cancelled so he was late. The train was cancelled so he was late. ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 31, she was ill so she failed to come. সিম্পল এবং কমপ্লেক্স দুটো করতে হবে। তাহলে এস ফর সিম্পল লিখেছি আমি, এস ফর সিম্পলে দেখো কি হবে, being ill she failed to come. being ill she failed to come। এবং কম্পাউন্ড কি কমপ্লেক্স কি হবে, she failed to come because she was ill. She failed to come because she was ill. ঠিক আছে। Number 32, what a composition of music. It is a great composition of music. It is a great composition of music. Number 33, as soon as the rain started, the plants started growing. এটা নেগেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ দেওয়া রয়েছে, নেগেটিভ করতে হবে। তাহলে দেখো কি হবে, no sooner had the rain started then the plants started growing. No sooner had the rain started then the plants started growing. then আছে th and then না then আছে, ঠিক আছে। এটা ঠিক করে লিখবে, then লিখলে কিন্তু ভুল হয়ে যাবে জিনিসটা। নেক্সট নাম্বার 34, will he ever be a gentleman? স্টেটমেন্ট করতে বলেছে, he will be a gentleman. নেক্সট নাম্বার 35, they are not wealthy. অ্যাফার্মেটিভ করতে বলেছে, অ্যাফার্মেটিভে কি হবে, they are poor. they are poor. নাম্বার 36, I can never repay his debit. ইন্টারোগেটিভ বলেছে, can I repay his debit? can I repay his debit? নেক্সট নাম্বার 37, she is impatient. নেগেটিভ করতে বলেছে, she is not calm. she is not calm. নেক্সট নাম্বার 38, মিস্টার রয় ওয়াজ নট ডিসঅনেস্ট। অ্যাফার্মেটিভ করতে বলেছে, মিস্টার রয় ওয়াজ অনেস্ট। মিস্টার রয় ওয়াজ অনেস্ট। নাম্বার 39, ইন স্পাইট অফ বিং রিচ হি লিডস আ সিম্পল লাইফ। কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুটো করতে বলেছে। তো কমপ্লেক্সটা কি হবে, দো হি ইজ রিচ কমা হি লিডস আ সিম্পল লাইফ। দো THOUGH, দো হি ইজ রিচ কমা হি লিডস আ সিম্পল লাইফ। এবং এর কম্পাউন্ডটা দেখো কি বলেছে, হি ইজ রিচ বাট লিডস আ সিম্পল লাইফ। হি ইজ রিচ বাট লিডস আ সিম্পল লাইফ। নেক্সট নাম্বার 40, she could not come because of his illness. কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হবে। কমপ্লেক্স কি হবে, though he was ill she could not come. though she was ill she could not come. এবং কম্পাউন্ড কি হবে, she was ill so she could not come. she was ill so she could not come.
নেক্সট দেখো নাম্বার 41, হাউ স্প্লেন্ডিড, এটা স্প্লেন্ডিড হবে ডিআইডি, ঠিক আছে। হাউ স্প্লেন্ডিড দ্য পেন্টিং ইজ, এটা স্টেটমেন্ট করতে বলেছে। ইট ইজ আ গ্রেট স্প্লেন্ডিড পেন্টিং, ইট ইজ আ গ্রেট স্প্লেন্ডিড পেন্টিং। নেক্সট নাম্বার 42, দে আর ওয়েলদি yet দে আর নট হ্যাপি, সিম্পল এবং কমপ্লেক্স দুটোই করতে বলেছে। তাহলে দেখো সিম্পল আর কমপ্লেক্স এটা দুটোই করতে হবে। এটা দেখো হবে হ্যাভিং ওয়েলথ, দে আর নট হ্যাপি, এটা লিখবে না কিন্তু এটা ভুল রয়েছে। দে আর ওয়েলথি বাট নট হ্যাপি, এটা লিখবে না কিন্তু এটা কম্পাউন্ড হয়ে গেল। সিম্পলটা কিভাবে লিখবে, হ্যাভিং ওয়েলথ দে আর নট হ্যাপি, হ্যাভিং ওয়েলথ দে আর নট হ্যাপি। And complex কি হবে, though they are wealthy they are not happy, though they are wealthy they are not happy, ঠিক আছে। এটা আমি ভালো করে কেটে দিচ্ছি, এই জিনিসটা লিখবে না কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 43, unfortunately he met an accident. It was unfortunate that he met an accident. It was unfortunate that HEL লেখা আছে, he met an accident। আশা করি বুঝতে পারছো, এটা একটু ইয়ে হয়ে গেছে, ঘিঞ্চে গেছে। ইট ওয়াজ আনফর্চুনেট দ্যাট হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, এভাবে লিখবে কিন্তু। দেখো আমি এখানে তীর চিহ্ন দিচ্ছি, আগে এটা তারপরে এটা। আচ্ছা, এটাকে কম্পাউন্ড করতে হবে, হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইট ওয়াজ আনফর্চুনেট, হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইট ওয়াজ আনফর্চুনেট। নেক্সট দেখো নাম্বার 44, হাউ প্লেজেন্ট দ্য ওয়েদার ইজ, একে বলছে স্টেটমেন্ট করতে, দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট, দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট। নেক্সট দেখো 45, দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, ইন্টারোগেটিভ করতে বলেছে অর্থাৎ কোশ্চেন মার্কে করতে বলেছে। ইজ দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, ইজ দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, কোশ্চেন মার্ক নিশ্চয়ই দেবে। 46, alas I have missed the chance, it is sad that I have missed the chance, it is sad that I have missed the chance। 47, can leopard change its spot, অ্যাসার্টিভ করতে বলেছে অর্থাৎ হ্যাবাচক শব্দ, leopard can change its spot। Number 48, everybody admired Dr. B.C. Roy, ইন্টারোগেটিভ বলেছে। Anybody admired Dr. B.C. Roy, anybody admired Dr. B.C. Roy। আচ্ছা দেখো এখানে একটা মিস্টেক আছে, ইজ হবে, ইজ এনিবডি অ্যাডমায়ার্ড ডক্টর বিসি রয়, ঠিক আছে, এখানে ভার্বটা দেবে ইজ এনিবডি অ্যাডমায়ার্ড ডক্টর বিসি রয়। নাম্বার 49, none but you can save the situation, only you can save the situation, only you can save the situation। নেক্সট 50, blood is thicker than water, পজিটিভ ডিগ্রি করতে বলেছে বাট ডিগ্রি চেঞ্জ এসে গেল। Water is not as thick as blood, water is not as thick as blood, thick মানে মোটা। নেক্সট দেখো নাম্বার 51, রিডিং ইজ দ্য ফাইনেস্ট হ্যাবিট, একে পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি দুটোই করতে বলেছে। দেখো পজিটিভ ডিগ্রিতে কি হবে, নো আদার হ্যাবিট ইজ অ্যাজ ফাইন অ্যাজ রিডিং, নো আদার হ্যাবিট ইজ অ্যাজ ফাইন অ্যাজ রিডিং। নেক্সট কম্পারেটিভ, রিডিং ইজ ফাইনার দেন, FINER, ফাইনার দেন, THN দেন, এনি আদার হ্যাবিট, রিডিং ইজ ফাইনার দেন এনি আদার হ্যাবিট। তারপর দেখো নেক্সট 52, গোল্ড ইজ ওয়ান অফ দ্য কস্টলিস্ট जो metals, very few metals are so costly as gold। আচ্ছা এখানে মেটালস যেহেতু রয়েছে তার জন্য ভেরি ফিউ তে করেছি। আর যদি এখানে কোনো মিস্টেক থাকে অথবা তোমার ম্যামরা যদি বলেন যে এটা মেটালস হবে না মেটাল হবে, তাহলে জিনিসটা আলাদা হয়ে যাবে, নো আদার মেটাল ইজ অ্যাজ কস্ট অ্যাজ গোল্ড, ঠিক আছে, এভাবে হয়ে যাবে। আমি দুটোই লিখে রাখছি, যেটা হবে তোমরা সেটাই লিখে নেবে, ঠিক আছে, যেটা তোমাদেরকে বলা হবে সেটা লিখবে, নো আদার মেটাল ইজ অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড। ওকে, এটা হচ্ছে তোমাদের সিঙ্গুলারের সময় হবে।
আর এটা হচ্ছে প্লুরালের সময়, ঠিক আছে। তোমাদের যা বলা হবে, মেটালস যদি বলা হয় তাহলে এটা লিখবে, আর যদি মেটাল বলা হয় তাহলে এটা লিখবে, ঠিক আছে। তোমাদের ম্যাম যদি বলে মেটাল, অথবা তোমাদের নিশ্চয়ই স্কুলে হোমওয়ার্ক জন্য করছো অথবা টিউশন হোমওয়ার্কের জন্য, যদি তোমাদের ম্যামরা বলেন যে মেটাল বা স্যাররা বলেন যে মেটাল হবে, এখানে মেটালস হবে না, তাহলে এটা লিখবে, মেটালের জন্য এটা এবং মেটালসের জন্য এটা। আমি দুটোই লিখে দিলাম তোমাদের। এবং নিচেরটা হচ্ছে কম্পারেটিভ, এটা যদি প্লুরাল ফর্ম থেকে অর্থাৎ মেটালস যদি থাকে তাহলে এটা লিখবে, গোল্ড ইজ কস্টলিয়ার দেন COSTLIER, কস্টলিয়ার দেন মোস্ট আদার মেটালস। আর এটা হবে যদি সিঙ্গুলার থাকে তাহলে গোল্ড ইজ কস্টলিয়ার দেন এনি আদার মেটাল, ঠিক আছে। আমি লিখে দিলাম কিন্তু দুটোই, যেটা তোমাদের ঠিক লাগবে সেটাই লিখবো, অথবা দুটোই লিখে নিও। নেক্সট দেখো নাম্বার 53, 2020 ইজ মোর এন্টারটেইনিং দেন টেস্ট ক্রিকেট। পজিটিভ ডিগ্রি করতে বলেছে। টেস্ট ক্রিকেট ইজ নট অ্যাজ এন্টারটেইনিং অ্যাজ 2020। টেস্ট ক্রিকেট ইজ নট অ্যাজ এন্টারটেইনিং অ্যাজ 2020। নেক্সট নাম্বার 54, ম্যাথমেটিক্স ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট। পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি দুটোই করতে বলেছে, সুপারলেটিভ ডিগ্রিতে করা রয়েছে। পজিটিভ দেখো কি হবে, নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ম্যাথমেটিক্স, এবং কম্পারেটিভ কি হবে, ম্যাথমেটিক্স ইজ মোর ইন্টারেস্টিং দেন এনি আদার সাবজেক্ট। তারপরে দেখো নেক্সট নাম্বার 55, চেন্নাই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট টাউনস ইন ইন্ডিয়া। পজিটিভ এবং কম্পারেটিভ বলেছে। পজিটিভ দেখো কি হবে, ভেরি ফিউ টাউনস আর সো বিগ অ্যাজ চেন্নাই ইন ইন্ডিয়া, এবং কম্পারেটিভ হবে চেন্নাই ইজ বিগার দ্যান BIGGER, বিগার দ্যান এনি মোস্ট আদার টাউনস ইন ইন্ডিয়া। সরি, এনিটা হবে না, এখানে এনিটা কেটে দেবে তোমরা, এনি আদার না, সরি, এখানে আমি এনি এবং মোস্ট দুটোই লিখে দিয়েছি। এনিটা হবে না, মোস্ট হবে, ঠিক আছে। চেন্নাই ইজ বিগার দেন মোস্ট আদার টাউনস ইন ইন্ডিয়া। নেক্সট 56, হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান অ্যাস। ঠিক আছে, এটা কম্পারেটিভ বলেছে, হি ইজ মোর ডাল দেন অ্যান অ্যাস। নাম্বার 57, দে আর হ্যাপিয়ার দেন উই। পজিটিভ, we are not as happy as them. Number 58, as soon as he saw me, he ran away. এটা হচ্ছে নেগেটিভ করতে বলেছে, no sooner had he seen me, he ran away. No sooner had he seen me, he ran away. Next দেখো 59, he is ill yet he goes to office. এটা সিম্পল কমপ্লেক্স করতে বলেছে। সিম্পল দেখো, despite his illness, DESPIT, despite আগে লিখবে তোমরা, despite his illness he goes to office. Despite his illness he goes to office, মানে শরীর খারাপ থাকা সত্ত্বেও সে অফিসে গেছে। ও সরি, নেক্সট ছিল কমপ্লেক্স, though he is ill he goes to office. নেক্সট নাম্বার 60, আনলেস হি ওয়ার্কস হার্ড হি ক্যান নট সাকসিড। আচ্ছা, এটা দেখবে তোমরা, এটা নেগেটিভ করতে বলেছে, কিন্তু এটা আসলে নেগেটিভ নয়, এটা অ্যাফার্মেটিভ করতে হবে, কেননা এখানে আনলেস আর ক্যান নট, দেখো নট এখানে দেওয়া রয়েছে, তার মানে এটা নেগেটিভ রয়েছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তোমাদেরও দেখবে স্যার ম্যামেরা বলবেন যে এটা অ্যাফার্মেটিভ করতে হবে, এটা কিন্তু নেগেটিভ হবে না, কেননা নেগেটিভ করা রয়েছে অলরেডি, তো একে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে হ্যাবাচক করার জন্য কি করতে হবে, ইউ ক্যান সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো আশা করি তোমরা। নেক্সট চলো 61, লাস্ট ওয়ান, ওবে দ্য রুলস অর ইউ উইল বি ফাইন্ড। নেগেটিভ এবং কমপ্লেক্স দুটোই করতে হবে। ইফ ইউ ডু নট ওবে দ্য রুলস ইউ উইল বি ফাইন্ড। ইফ ইউ ডু নট ওবে দ্য রুলস ইউ উইল বি ফাইন্ড। ঠিক আছে, নেক্সট কমপ্লেক্স, দো ইউ ওবে দ্য রুলস ইউ উইল নট বি ফাইন্ড। দো ইউ ওবে দ্য রুলস ইউ উইল নট বি ফাইন্ড। তাহলে দেখো আমি এটা কমপ্লিট করে দিলাম তোমাদের 30 থেকে 61 অব্দি। আর যদি তোমাদের লাগে তাহলে নিশ্চয়ই আমাকে 1 থেকে ওটা কমেন্ট করে জানাবে, 1 থেকে 29 অব্দি করিয়ে দিতে, এবং অন্যান্য পেজে যদি লাগে তাহলে নিশ্চয়ই আমি কমেন্ট করে এভাবেই জানতে থাকবে। যদি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবে, এটাই রিকোয়েস্ট রইল তোমাদের, যে একটা প্লিজ লাইক করবে, এবং বন্ধুদের কাছে খুব খুব বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনও হিট করে দিও প্লিজ। খুব খুব রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, একটা প্লিজ লাইক করবে তোমরা কিন্তু দেখো কিন্তু লাইকটা করো না, প্লিজ লাইক করে দিও। দেখা পরে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।